গুরুদেব কি বলেছেন তাতে কিছু প্রমাণ হয় না। এইসব কথা ইললজিক্যাল। হ্যাঁ, এটাই ফ্যাক্ট মাম্মা। তোমার এইসব অযৌক্তিক কথার জন্য যাকে স্ত্রীর পরিচয় দিয়ে আমি এই বাড়িতে এনেছি তাকে আমি অপমান করতে পারি না মাম্মা। আর উমাকে যদি এই ঘর থেকে বের করে দেওয়া হয় তাহলে ওরা অপমান করা হবে। তাই আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, উমা এই ঘরেই থাকবে, এই ঘরে। অভি, ছোটবেলা তো জেদ করিস না, তুই কেন জেদ করছিস? এখনো জেদ করবি তুই? জেদ করবো মাম্মা, কেন বুঝতে পারছো না? আমি কথা দিয়েছি ওনার অপমান আমি সহ্য করব না। নিজের কথার খেলাপ করতে পারি না আমি মাম্মা, বোঝার চেষ্টা করো। কিন্তু চিন্তা করো না মাম্মা, আমি তোমার কথার খেলাপও করব না। আমরা দুজন এক ঘরে থাকবো না, এটাই তো তুমি চাও, রাইট? তাহলে এই ঘর ছেড়ে আমি চলে যাব, আমি গেস্ট রুমে গিয়ে থাকবো। না না না, কেন গেস্ট রুমে থাকবি বাবা? তুই থাকতে পারবি না। তোকে এত আরামে আদরে আমি মানুষ করেছি, তুই কিছুতেই গেস্ট রুমে থাকতে পারবি না। না, তুই কেন থাকবি? কষ্ট করে ও থাকবে। ও তো গেস্ট রুমেই ছিল, এখন গেস্ট রুমে থাকবে। কি হয়েছে? ও পারবে, ও যেখান থেকে এসেছো পারবে, ওর কষ্ট হবে না। তুই বাবা থাকিস না, আমি বলে দিচ্ছি ওকে। এই মেয়ে, তুমি গেস্ট রুমে থাকবে। হ্যাঁ, তুমি আমার কথার একদম অবাধ্য হবে না। আমি অবাধ্যতা একদম পছন্দ করি না। আর একদম আমার ছেলের ধারে কাছে ঘাসার চেষ্টা করবে না, একদম বলে দিলাম। তুমি ওই গেস্ট রুমে থাকবে। আর আমি যখন মনে করবে যে তোমার গ্রহ নক্ষত্রের দোষ সব কেটে গেছে, যখন গুরুদেব বলবে তুমি আমার অভির জন্য আর অমঙ্গল নাও, তখন আমি বলছি তোমাকে, কথা দিচ্ছি, আমি তোমাকে নিজে ডেকে আনবো। তুমি তখন এবারের যোগ্য বউ হয়ে উঠবে। আমি হ্যাঁ, তখন আমি ডেকে আনবো ঠিকই, তোমাদের একসঙ্গে থাকতেও দেবো। তবে তোমরা কখনো দরজা বন্ধ করবে না, কখনো দরজা বন্ধ করবে না। ঠাকুরজি, কি বলছিস তুই? তোর সামনে তোর ছেলের বউ দাঁড়িয়ে আছে, তুই তাদের সামনে কি ভাষায় কথা বলছিস বলতো? কি ভাষা ব্যবহার করেছি? ও যে ভাষা বোঝে, সবাই যে ভাষা বোঝে সেই ভাষাই ব্যবহার করেছে। আমি কি ভাষা ব্যবহার করেছি বলতো? মা একটু ওকে বোঝান, এ কি শুরু করেছে? আর সবচেয়ে বড় কথা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখন হঠাৎ করে গুরুদেবের প্রসঙ্গ উঠছে কেন ঠাকুরজি? গুরুদেবের কথা উঠলো মানে কি? গুরুদেবের কথা তো বিপদের সময় ওঠে। যখন আমরা বিপদে পড়ি তখনই তো উনি পরামর্শ দেন যে কিভাবে সেই বিপদ কাটানো যায়। তুই কি ভাবছিস আমি বানিয়ে বলছি? কেন ভাবছি বলতো অভি? হ্যাঁ, এই কি বারবার গুরুদেবের প্রসঙ্গ কেন তুলছিস? কেন আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবি? তো আমাকে ছোট করবি তুই? আমাকে ছোট করে কার কাছে মহৎ হবি? অভির কাছে। কেন রে, কেন তুই করছিস? তুই জানিস না অভি ছাড়া আমার কেউ নেই, আমি নিঃস্ব। তুই আমাকে ভালোবাসিস না, তুই তো বলিস আমাকে নাকি তুই ভালোবাসিস। মিথ্যে কথা কর। কি বলে যাচ্ছিস তুই? শান্ত হ। কি বলে যাচ্ছি বুঝতে পারছিস না? তুই বারবার ওই উমা, ওই মেয়েটার কেন প্রশংসা করছিস? কারণ তুই জানিস যে অভি এখন উমাকে চোখে হারাচ্ছে। তুই যেই প্রশংসা করবি অমনি ওর মা ওর কাছে মহৎ হয়ে যাবে আর মাম্মা হয়ে যাবে খারাপ। তুই কেড়ে নিবি, আমি কেড়ে নিতে দেবো না। মাম্মা শান্ত হ, প্লিজ প্লিজ শান্ত হ মাম্মা। মাম্মা, কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে না, শান্ত হ প্লিজ। মা ছেড়ে দাও না, মাম্মামে যেটা ঠিক লাগে মাম্মামকে করতে দাও প্লিজ। এভাবে মাম্মামে জেদ গুলো মেনে নিস না দাদু ভাই, ভুগতে হবে তোকে। ঠাম্মি
ছাড়ো না প্লিজ, ছাড়ো। আর মাম্মা, তুমি যেটা চাইছো সেটাই হবে মাম্মা। তুমি চাও না তো যে আমি আর উমা এক ঘরে থাকি? আমরা থাকবো না মাম্মা, ঠিক আছে? কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, উমা এই বাড়ির বউ, আর হাজবেন্ডের ঘরে থাকা ওনার অধিকার। ওনার অধিকার আমি ওনার কাছ থেকে কেড়ে নিতে পারি না মাম্মা। তাই উমা এই ঘরেই থাকবেন। রাদার আমি গেস্ট রুমে থাকবো। অভি অভি এরকম কেন করছে? আমি তোকে যেতে বলিনি তো, তুই তোর ঘরে কেন থাকবি না? তুই মাম্মা কেন? প্লিজ, এতক্ষণ আমি তোমার কথা শুনেছি, এবার তুমি আমার কথা শোনো। আঙ্কেল, আপনি এখনো আমাদের উপর রাগ করে আছেন? দেখুন, আপনি যদি এখনো রাগ করে থাকেন আমাদের উপরে, তাহলে একটাই কথা বলবো, আমাদের সঙ্গে কিন্তু অবিচার করা হচ্ছে। অবিচার তো আমার মেয়ের ওপর হয়েছে। অথচ দেখো অনুরাগ, আলিয়া অভিকে এখনো কতটা ভালোবাসে, যার জন্য সবকিছু ভুলে মুখ বুঝে এ বাড়িতে আমার মেয়েটা পড়ে আছে। একটা কথা ভুলে যেও না, আমি আমার পলিটিক্যাল ক্ষমতা ব্যবহার করে তোমাদের জন্য কম কিছু কিন্তু করিনি। নিশ্চয়ই, আমরা কি অস্বীকার করেছি কখনো বলুন? প্রতিদানে তোমরা কি করলে? সজীববাবু, এটা তো আপনি নিজের চোখে দেখেছেন। আমরা কিন্তু অভিকে কোনোদিন এনকারেজ করিনি। কিন্তু ছেলেকে আটকাতেও তো পারেননি। কোথাকার একটা উটকো মেয়ে ঢুকে এসে আমার মেয়ের জায়গাটা দখল করে নিল। দেখুন অম্বরীশ বাবু, আমি কিন্তু এটা মেনে নেব না। অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি, কিন্তু তারপরেও এ বাড়িতে কেন এসেছি জানেন? কারণ আমার মনে হয়েছে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। ওই মেয়েটাকে কিন্তু এখনো চাইলে অভির জীবন থেকে সরিয়ে দেওয়া যায়। কিভাবে করবেন সেটা আপনারা প্ল্যান করে নিন। আমার তরফ থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বলবেন, আমি সব রকম সাহায্য করব। বাট হুক অর ক্রুক, ওই উমাকে অভির জীবন থেকে সরাতেই হবে। কারণ আমি আমার মেয়ের খুশি, ওর হাসি মুখ, সবকিছু আবার ফেরত পেতে চাই। ফেরত পেতে হবে আমাকে। মনে খারাপ লাগা রাখবেন। আমি ভালোভাবে জানি আপনি এখন কি ভাবছেন। এটাই ভাবছেন তো, আপনাকে একা এই ঘরে ছেড়ে আমি গেস্ট রুমে কেন চলে যাচ্ছি? কিন্তু আমি ভালোভাবেই জানি, আমার সিচুয়েশনে যদি আপনি থাকতেন, আপনি একই ডিসিশন নিতেন, তাই না? এটুকু বোঝাপড়াই যথেষ্ট। গুড নাইট। অভি, অভি আমার কথা শোন। অভি, কিরকম মেয়ে তুমি? কিরকম মেয়ে তোমরা? আবার ভালোবাসার দোহাই দাও। তোমার জন্য আমার ছেলেটা আজ কষ্ট করে গেস্ট রুমে থাকবে, তুমি একবার মুখ ফুটে বলতে পারো না? তোমাকে প্রথম দিন থেকে আমি দেখছি চুপটি করে দাঁড়িয়ে থাকবে কেন? খুব তো প্রতিবাদের বুলি। বলতে পারলে না যে আপনি এই ঘরে থাকুন, আমি চলে যাচ্ছি? পারলে না তো? পারলে না? আমি 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 ওর ঘর গুছিয়ে, এই ঘরটা এখনো অভিমন্যু আচার্য আমার ছেলের। হ্যাঁ, অমনি ঢুকে পড়েছো বলে আলমারি গুছিয়ে ফেলবে সমস্ত নিজের জিনিস দিয়ে, ভুল করেও ভেবো না। আমি বেঁচে আছি ওর মাম্মা, আমি ওর সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে যাব, তারপর তোমার যা ইচ্ছে করো। আমার ছেলের ঘরের সাম্রাজ্য পাতো।
তোমরা দয়া করে মুখ গোমরা করে থেকো না। মা, কাকিয়া, দিদি ভাই, ঠাম্মি, তোমরা হাসি খুশি থাকো। তোমাদের হাসি মুখটা দেখলে আমার ভালো লাগে। কিন্তু মা, তোরও তো অনেক এক্সপেকটেশন ছিল, আমি জানি। কাকিয়া, এটা ভাবো যে বিপদটা এড়ানো গেছে। এর থেকে বড় বিপদ আর কি হতে পারে বলো তো? হতেই পারে আমার সাথে অভিমন্যু বাবুর কুষ্টি মেলেনি, আমরা দুজন একসাথে থাকলে ওনার ক্ষতি হবে। আর পিসিমণি তো অভিমন্যু বাবুর ভালো চান, উনি নিশ্চয়ই বুঝেছেন আমরা একসাথে থাকলে ওনার ক্ষতি হতে পারে। আর মন খারাপ করে থেকো না। মা, তুমি একদম চিন্তা করো না, আমি এই ঘরে ঠিক একা থাকতে পারবো। জানি তোমাকে যেটুকুনি দেখেছি, যেটুকু চিনেছি, যেটুকু বুঝেছি, তুমি শুধু এই ঘরে একা কেন, তুমি একা একা সব লড়াই জিততে পারবে, সেটাও আমি জানি। সবচেয়ে খারাপ লাগছে কি জানো, তুমি একটা বাচ্চা মেয়ে, এবারে নতুন বউ, সবে বাড়িতে পা দিয়েছ, এত কিছু ফেস করে যাচ্ছ, অথচ কিচ্ছু করতে পারছি না তোমার জন্য। আমিও তো একটা মেয়ে, বুঝতে পারছি তোমার কতটা খারাপ লাগছে। আমায় ক্ষমা করে দিও তুমি, প্লিজ। কিন্তু এত কিছু তুমি কি সুন্দর হাসি মুখে ম্যানেজ করছো। খুব শক্ত মনের মেয়ে তো তুমি, তাই সবাইকে সামলে নিতে পারছো। তোমার ভেতরটা যে ফেটে যাচ্ছে, সেটা তুমি আমাদের বুঝতে দিচ্ছ না। একদম বুঝতে পারিনি তোমার কষ্ট হচ্ছে, তাই তো আজ যেটা তুমি করতে পারলে উমা, তোমার এই গুণ দিয়ে তুমি একদিন এই বাড়ির সবার মন জিতে নেবে। উমাকে যদি আপনারা এ বাড়িতে বউয়ের স্বীকৃতি দেন, ও যদি আবার ক্রিকেট খেলে, আপনাদের টিমে যদিও চান্স পায়, তাহলে আমি কিন্তু আপনাদের সমস্ত ব্যবসা লাটে তুলে দেব। আঙ্কেল, কেন মাথা গরম করছেন? মাথা ঠান্ডা করুন। দেখুন, আপনি যেমনটা বলছেন আমরা তেমনই করব, কিন্তু অন্যভাবে করতে হবে, মানে যাতে লাঠিও না ভাঙে আবার সাপও মরে। সঞ্জয়বাবু, আপনি যেটা যেটা চাইছেন আমরাও সেটাই করতে চাইছি, কিন্তু এই মুহূর্তে যদি আমরা উমার উপরে জোর খাটাতে চেষ্টা করি, তাহলে কিন্তু অবি বেঁকে বসবেই। আমি তো আমার ছেলেকে চিনি, হয়তো ওকে নিয়ে এই বাড়ি ছেড়েই চলে গেল, তখন আলিয়ার সাথে দূরত্ব কিন্তু আরো বেড়ে যাবে। হ্যাটস অফ বলছি আলিয়াকে, হ্যাটস অফ। ও যেভাবে পেশেন্স নিয়ে বসে আছে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি একটু পেশেন্স রাখুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি আঙ্কেল, আমাদের এতদিনের রিলেশন একটা বাইরের মেয়ে এসে নষ্ট করে দেবে, সেটা কখনো হয়? আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কেমন? বাবা, আমি একটু ওপাশটা দেখে আসি। আর আঙ্কেল, আমি কি একটু সার্ভ করে দেবো আপনাকে? না না, ওরা ঠিক আছে, আমি সার্ভ করছি। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। সঞ্জয়বাবু, এখন রেগে আছেন, আসুন বসুন, আসুন প্লিজ। সঞ্জয় আঙ্কেল, আপনি ভুলে যাচ্ছেন আমরা হচ্ছি বিজনেসম্যান আর আপনি পলিটিক্যাল লিডার। আপনি যে কোনো দিন ক্ষমতা থেকে সরে যেতে পারেন, কিন্তু আমরা সরব না। আমরা আমাদের জায়গাতেই থাকব। আমাদের বিজনেস হচ্ছে ক্রিকেট, তাই যে আমাকে প্রফিট দেবে আমি তাকেই বেচব, সেটা আলিয়া হোক বা উমা। উমার মেরিট কতটা, ও কত বড় লম্বা রেসের ঘোড়া, সেটা জেনেই আমি নেক্সট স্টেপ ফেলব।
শুধু শুধু আপনাকে ভয় পেয়ে আমাদের ভবিষ্যতের ব্যবসা আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। তুই চুপ করে থেকেও অনেক কথা বলে যাস জানিস। এই বাড়িতে তোর মতো আর একটি মানুষ আছে, মা। আমি মাকেও দেখেছি সব সময় চুপ করে থেকে ধৈর্য ধরে দিনের পর দিন এই বাড়ির সব অশান্তি সামলাচ্ছে। কিন্তু আমি আমি পারি না জানিস। আমি অন্যায় দেখলেই প্রতিবাদ করে ফেলি, রিয়াক্ট করে দিই। মা আমাকে সব সময় বোঝায় চুপ করে থেকে, শান্ত থেকে, ধৈর্য ধরেও অনেক অশান্তি সামলানো যায়, অনেক প্রতিবাদ করা যায়। সত্যি আমি তোর মধ্যে না মাকে খুঁজে পাচ্ছি। আমি চাই তুই খুব ভালো থাক, খুব ভালো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সাবধানে থাকিস টাম্পু। তোর প্রতি অভির বিশ্বাসটা যেন নষ্ট না হয়। তুই জয়ী হ দিদি ভাই, জয়ী হ। আমার ছেলের থেকে দূরে যেতে বলছি, তুমি কেন বলছো না? আমার ছেলে, আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষে করছি, তুমি শুনতে পাচ্ছ না কেন? হা করে দাঁড়িয়েছে। দেখ প্রতিভাকে বেরিয়ে যেতে বললে বেরিয়ে যাও না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। গুরুদেব বলেছে, আমাকে বলেছে যে উমা অপয়া ওর সঙ্গে অভিকে থাকতে দিতে আর ওর সংস্পর্শে আসতে দিতে বারণ করেছে। উমা এই বাড়ির বউ, হাজবেন্ডের ঘরে থাকা ওনার অধিকার। ওনার অধিকার আমি ওনার কাছ থেকে কেড়ে নিতে পারি না মামা। তাই উমা এই ঘরেই থাকবেন, রাদার আমি গেস্ট রুমে থাকবো। অভিমন্যু বাবু, যতদিন না আপনি এই ঘরে ফিরবেন ততদিন আমি এই বিছানা স্পর্শ করব না। এটা আপনাকে করা আমার প্রমিস। আপনি এখানে কেন এসেছেন? অভিমন্যু বাবু, পিসিমণি যদি জানতে পারে খুব রাগারাগি করবেন। আপনি দয়া করে চলে যান অভিমন্যু বাবু। কাম ডাউন, কেউ নেই এখানে। বলছিলাম যে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা তো হওয়ার কথা আপনার,
অভিমন্যু বাবু, এই ঘরটা তো আপনার। আচ্ছা আপনি কেন বলুন তো শুধু শুধু নিজে গেস্ট রুমে গিয়ে আমাকে এই ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন? আমি তো গেস্ট রুমে ভালোই ছিলাম, আমার তো কোনো অসুবিধা হচ্ছিল না। আচ্ছা, তার মানে আপনি এখানে ভালো নেই, তাই তো? মানে সব বিষয় নিয়ে আপনাকে মজা করতেই হবে, তাই না? আপনি কথা শোনেন না কেন বলুন তো? অভিমন্যু বাবু, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এই ঘরটা আপনার। এখন আপনি যদি এখানে না থেকে গেস্ট রুমে গিয়ে থাকেন, আমি এখানে থাকি, তাহলে এটা নিয়ে একটা অশান্তি তৈরি হবে, আপনি বুঝতে পারছেন? আর এই পুরো ব্যাপারটাতে মাঝখান থেকে আমি অপ্রস্তুতে পড়ে যাব। আমাকে অপ্রস্তুতে ফেলে আপনার কি লাভ হয় বলুন তো? শুনুন না, দেখুন, আমার যা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করেছি। আর আপনাকে আনকমফোর্টেবল ফিল করানোর জন্য আমি কিছু করিনি, ট্রাস্ট মি। বলছিলাম ঘরে জল আছে? কি? তার মানে নিশ্চয়ই ঘরে জল নেই। আপনি চিন্তা করবেন না, আমি বনমালী কাকাকে বলে দিচ্ছি, জল দিয়ে যাবেন। আচ্ছা, যদি আপনার খিদে পায়, ঘরে তো বিস্কিটও নেই। ঠিক আছে, সেটাও ব্যবস্থা করে দিচ্ছি। এই জন্য আপনি এখানে এসেছেন? ঘরে জল বিস্কুট আছে কিনা দেখার জন্য? দেখুন উমা, আই এম এক্সট্রিমলি সরি। আপনার সাথে যা যা ঘটছে সবটার জন্য আমি দায়ী। কিন্তু আমাকে বিশ্বাস করুন, আসলে আমি... অভিমন্যু বাবু, আমি সবটা জানি। আমাকে এগুলো নতুন করে কিছু বলার নেই। আপনি কি, আপনি মানুষ হিসেবে কেমন, আমি সবটা জানি। তাই আজকের পর থেকে নিজের ব্যাপারে আমার কাছে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্তত আমার কাছে নিজেকে জাস্টিফাই করার দরকার নেই। এই যে মন নিয়ে এতগুলো কথা বললি, তুই মনের টান তৈরি হয়েছে?